এবার কুরবানি ঈদে ভর্তার এই রেসিপিটা কিন্তু সবাই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। মাত্র ২ পিস গরুর মাংস দিয়ে আমি এটা তৈরি করেছি। আপনারা এখানে খাসির মাংসটাও ব্যবহার করতে পারবেন। খুবই সহজে দেখাবো। আর ভর্তার অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের ভর্তাটা একদম বেস্ট হয়। এই ভর্তাটা যদি একবার খান, আমার বিশ্বাস আপনার বাড়ির লোক আপনাকে নিয়মিত রিকোয়েস্ট করবে গরুর মাংস আনলেই ২ পিস রেখে দিয়ে এই ভর্তাটা করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি ২ পিস মাংস নিয়ে নিয়েছি আর এখানে একটু চর্বি সহ যে মাংসটা আছে সেই মাংসটা নিয়েছি। সাথে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এই মাংসগুলো আমি একটু টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, এ পর্যায়ে যদি আপনারা চান তাহলে এটা পাটাতে একটু সামান্য থেতো করে নিতে পারেন বা চাকু দিয়ে একদম কিমার মতো করে ছোট ছোট পিস করতে পারেন বা বটিতেও ছোট পিস করে নিতে পারেন। আর ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে একটু সামান্য তেল দিয়ে এটা ব্লেন্ড করে নেবেন, তাহলে বের করতে আর ব্লেন্ডার হতে সুবিধা হবে। অবশ্যই ছোট ছোট পিস করে নিয়ে তারপর ব্লেন্ডার করবেন, তাছাড়া ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আমি ৩টা শুকনা মরিচ ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এগুলো আমি ভর্তাতে ব্যবহার করব। এখন খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে এই মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। আচ্ছা, এখানে মাংসগুলো আমি তেলের ভেতরে দিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর আমি এখানে আদা আর জিরা বাটাটা দিয়ে দিয়েছি। রসুন যেহেতু আছে তো সেক্ষেত্রে ব্যবহার করলাম না। এরপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে একটু জিরা গুঁড়াও দিয়েছি। এগুলো আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। অনেক বেশি ভাজা ভাজা করতে যাবেন না, তাহলে মাংসটা পরবর্তী টাইমে অনেক বেশি শক্ত হয়ে থাকবে, তো তখন একটু পিষা বা ব্লেন্ডার করাটা কঠিন হয়ে পড়ে। আচ্ছা, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি। ভর্তায় এই পর্যায়ে আপনারা পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করবেন, আগেই ভেজে রেখে দেবেন না। তাহলে ওই একটু কড়াভাবে ভাজা হলে সেটা মাংসের সাথে খুব একটা বেশি ভালো লাগে না। এটা সামান্য সেদ্ধ হলেই তারপরে বাটলেই বেশি ভালো লাগে। তো আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই আপনারা সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা মোটা মাংস, স্বাস্থ্যের জন্য একটু সেদ্ধ করে নেওয়াটাই ভালো। তো ভাজা ভাজা করে নিতে যাবেন না, একটু সামান্য সেদ্ধ করে নেবেন, তাহলে এটা অনেক বেশি ভালো হবে। তো আমি এখানে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ঢাকনাতে দেওয়ার পরে পানিটা আমি কয়েকবার তুলে শুকিয়ে নিয়েছি, একদম পুরোপুরি আগের অবস্থায় চলে এসেছে। এ পর্যায়ে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রসুন পেঁয়াজও সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কড়াইয়ের চারপাশে আমি একটু তুলে দেব, যাতে মাঝখানে এসে যে তেলটা আছে সেই তেলটা জমা হয়। এই তেলটা পরবর্তী টাইমে আমরা ব্যবহার করব। একসাথে থাকলে এই তেলটা বাটলে মিশে যাবে, পরবর্তী টাইমে ব্যবহার করলে ব্যাপারটা আরও বেশি ভালো হবে। তো ভর্তাতে যে ছোট ছোট টিপসগুলো আমি শেয়ার করছি অবশ্যই এগুলো খুব ভালোভাবে ফলো করবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এখন আমি যে মাংসটা ভেজে নিয়েছিলাম সেই মাংসটা আমি পাটাতে বেটে নিচ্ছি। পাটাতে বেটে নিলে টেস্টটা একদম 100% হয়। তবে আপনারা যদি চান না আমি ব্লেন্ডারে করে নেব, তাহলে এই পর্যায়ে ব্লেন্ডার জারে দিয়ে ২-৩ বার ঘুরিয়ে নেবেন। এর বেশি ঘোরাতে যাবেন না, অনেক বেশি একদম পুরা বাটা বাটা হয়ে গেলে এটা খেতে অত বেশি ভালো লাগে না। হালকা একটু ছাড়া ছাড়া, দেখতে পাচ্ছেন একটু হালকা মাংসটা গোটা আছে বা কিছু জায়গাতে একটু বেশি ভর্তা হয়ে গেছে, এরকমটাই বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে আমার বাটা হয়ে গেছে। বাটার যে সময়টাতে আমি অনেক মাংস খেয়ে ফেলেছিলাম, এতটাই টেস্টি লাগে। আচ্ছা, যাই হোক, এখানে আমি দেখছেন শুকনা মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যে কড়াইয়ে যে মাংস তুলে রেখেছিলাম আর তেলটা পড়েছিল সেই তেলটা আমি পর্যায়ে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে সরিষার তেলের থেকে এই তেলটা দিয়েই ভর্তা করলে বেশি টেস্ট মনে হয়েছে, তো আমি সেটাই করেছি। আমি অবশ্যই আপনাদের সব থেকে বেস্ট যেটা সেটাই দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। এরপর যে আমার ভর্তাটা করা অলমোস্ট শেষ, আমার কাছে মনে হচ্ছে একটু লবণটা কম আছে, তো আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি একজনের পরিমাপ করে আমি এটা দিয়ে দিচ্ছি, যেটা একটু ঝাল ঝাল আর একটু মানে খুবই একটা কড়া একটা স্বাদ আছে, তো অনেক বেশি প্রয়োজন হবে না। এইটুকু দিয়ে এক থাল ভাত খাওয়া যথেষ্ট। কুরবানিতে 2 টুকরা মাংস রেখে দিয়ে হলেও এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন। এরকম অনেক নতুন নতুন আর খুব সহজে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।